আমি আমার নফসল লাগি লড়াই আরম্ভ করতাম না রে বা ইটা দিলে ডাকের অবাই দিয়ে আমি না যাইতাম না কখনো যাইতাম না আলিম হলে কইসন ইলা যাইতাম না কইয়া ও যে নফসরে গুরানি বাধা দেওয়া লড়াই করা জিহাদ করা ও ওক্ত হইল গিয়া আপনার আমার কামিল দরজাত গিয়া ফৌসিমি ওলা যদি নফসল লাগে আমরা লড়াই করতাম পারি। আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন, শয়তান হইল তোমাদের কুলা দুশমন। আপনার বাইয়ে দুশ্মনী হয়তো করতে পারে 3 দিন কিবা তো 1 বছর, গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করতে পারে, কিন্তু আপনারে জানে মারার চেষ্টা জলদি করার যাইতো নাই। বাইয়ে যত দুশ্মনী করক রে, আখতা বাই যদি বিপদে পড়ে খবর পায় আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বাউরঘাট, আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া বোয়ালিভার, যত দুশ্মন থাকুক না কেন বাই দৌড়াইয়া একবার যাইব, কিন্তু শয়তান অত বড় দুশ্মন চাইব দুনিয়ার জমিনও আপনারে আমার কিলা নষ্ট করত, বরবাদ করত, চাইব নষ্ট করিয়া ওলা ধ্বংস করত, একবারে চিরতরে জাহান্নামী বানাই লাইত। হইবরে গিয়ে সম্মান বাক্কা খামাই লাইছি, থোড়া অগুরে কোনো লাইনে অসম্মানী করতাম পারিনি। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد 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 يا رسول الله شفاعت कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। अम्मा बाद उजान कुफा যুব সমাজ কর্তৃক আয়োজিত तमाम মুর্দেগারের জন্য ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ানে আজাম, সম্মানী ইমাম সাহেব, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে এত রাত ইসালে সওয়াব মাহফিলের মধ্যে আল্লাহ আমরা বিশেষ করিয়া যারা অংশগ্রহণ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। মাহফিল বাক্কা কয়েকদিন আগে মাহফিলের দিন নির্ধারিত হয়েছে, আর আমি দাওয়াত রাখতেও মৌলানা সাহেবরে কইছিলাম 11টার আগে আইবার কোনো ভাগ নাই, তো 11টা কইছিলাম ও জায়গা তুড়াতুড়ি দিক সিদিক হয় 11টা 20 মিনিট হয়ে গেছে আইতে আইতে, আর আসাও তো রাইট বেজান হয়ে গেছে গিয়া। আপনারা এই সময় প্রায় মানুষের গুমর বা ভাই হয় না হচ্ছে, প্রায় মানুষের গুমর বা ভাই মানুষ ঘুমাই যায়, যার কারণে বেশি সময় ইনশাল্লাহ কষ্ট দিতাম না আপনার তোর খেদমতো হাজির। আমি একবার কইছিলাম আইতাম না, বুঝেছি বিদায় চাইছিলাম, মৌলানা সাহেবে কইলা, কমিটির আরও একজনে কইলা আইয়ক্কা গত বৎসরও আওয়া হয়েছে না, আমি ওলা অসুস্থতার কারণে দেখলাম শিলচার থাকি আইয়া প্রোগ্রাম ধরতে পারতাম না, আর ওতার লাগে ইমাম সাহেবরে না করে দিছে, আপনার আর মৌলানা সাহেবরে না করে দিছে, আর তারপরে বাড়িদারও গিয়া ছোটো প্রোগ্রাম এগু করিয়া গিয়া হগু করার কথা, আর বাদে বাড়িতে গেছি গিয়া কিছু বেমার আসলাম, টেস্ট করলাম গিরিদারি ডাক্তারের কাছে,
এদিন ওতার লাগি ডরাইয়াও না করছে এন্ডোস্কোপি এগু করেন নেন অগু করছে বিকাল 3টা সময় করিয়ালে গলা উলা বন্ধ হয়ে গেছে গড় গড়ি উড়ি বেদনা হয়ে গেছে এত কষ্ট এন্ডোস্কোপি করা ও এন্ডোস্কোপি করিয়া বুঝাইছে হাসর গুজ দিছে খালি কোনো সুরত বাড়িত গেছে গত বৎসর যার কারণে আমি এক লজ্জিত গত বছর আইতাম পারছি না আর এই বৎসর আমি রাখছি শেষ টাইমে ইনশাল্লাহ যাই হোক আই গেছি তোরা আলোচনা করবো আমার বিষয় দিছ তোরা রোজার ফজিলত আর তোরা নমাজ সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ আইসিব ও বিষয়ের ভিতরে আলোচনা আইব আপনারা তো আর কিছু সময় ইনশাল্লাহ থাকতে পারবা তো না উঠি উঠি যাইবা কি ভালাইয়া যদি উঠি উঠি যাইতে তো আর শেষ যারা আসো ইনশাল্লাহ তাহক্কা কিছু সময় আমি রোজার তোরা ফজিলত আপনারা সামনে বয়ান করম আল্লাহ তৌফিক দিতাম রোজা ওই জন্য রোজা আমরা যে শব্দ কই এই শব্দ তো কোরআনও নাই কইবা ইয়া আল্লাহ কোরআনও নাই তে আর রোজা কি রোজা শব্দ যেটা এটা ফার্সি শব্দ তেও রোজা কইয়া কোরআনও নাই কোরআন শরীফ আছে সিয়াম সম শব্দ আইছি তারপরে ওই লোকে যেমন কোরআন শরীফের মধ্যে আরও অলাক কিছু শব্দ আছে নাই সব তো আমরা দেশে বেশি এখতেলাফ চলের শবে বরাত নাই কোরআন শরীফের শবে বরাত নাই ভালো না কোরআনের শবে বরাতর উল্লেখ নাই হাদিস শরীফও শবে বরাত উল্লেখ নাই ওলা বেজান থুলপাড় চলেন না সোশ্যাল মিডিয়াত আপনারা দেখবা তবে দেখতে সময় একটু খেয়াল করবা ইউটিউবও তো বালা বালা মেসা বকলে বক্তব্য দেন তো ইউটিউবও বালা বালা মেসা বকলে বক্তব্য দেন ফিরাক কবু হিরাক কত আওয়াজ তো করেন না হিরাক কত ভালোই ও তা হোক ইউটিউবও বালা বালা মেসা বকলে বক্তব্য দেন তবে মেসা চিনা লাগবো না চিনিয়া বক্তব্য শুনবা শুনিয়া আমরা বরবাদির পথে যাইব মেসাব চিনা লাগবো আগে তা না আকিদা কিয়া আমরা তা বক্তব্য শুনতাম আনাইলে আমরা বেফতে যাইব গিয়া আমরা নষ্ট হয়ে যাইব গিয়া যার কারণে এগুলো আমরা খেয়াল করতাম সবরাত নাই 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 কইয়া একগুলো পুরা রেডি ফেসবুকে আগুন তুলি দিছ নিলাও হইবা সবে বরাত যে শব্দ এটা ফার্সি শব্দ তবে এটা হাদিস শরীফে আইছে নিসফে শাবান লাইলাতুম মিন নিসফে শাবান অসংখ্য হাদিস আমি সবরাতর ওয়াজ বেজানো করছি যার কারণে বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই রাত কতটুক ইবাদত বন্দেগী করছেন কিলা জান্নাতুল বাকিত গেলা কিলা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলা হযরতে আলীর তা কি বর্ণিত রাসূলুল্লাহ কিলা আলীরে কইলা আলীয়ে কিতাব বর্ণনা করলা আর আল্লাহ বন্দাগুলোর কিতাব হইছেন সবরাতর রাত বলে আমার কাছে যদি সাওয়ার খেয়াল থাকে মাহফির সোয়াল করার থাকে করো আমি আল্লাহ মাফ দিম সব তা হাদিস শরীফ আছে সব হাদিস শরীফ আছে যার কারণে আমরা এইদিকে আর খান দিবার দরকার নাই বেশ খেয়াল করার দরকার নাই তবে সম সিয়াম নমাজের কথাও তো কোরআন শরীফ নাই নামাজ যে শব্দ কোরআন শরীফ আছে নাই বলে এই নমাজের আরবি লগিয়া সলাত সলাতর কথা তো কোরআন শরীফ আছে না আছে তো বুঝা লাগবে এর জন্য রমজান মাস আইছে আল্লাহর রসুলে যখন রজবর চাঁদ আরম্ভ হইত সাহাবাই কেরাম হলর হইত সাহাবি হল রমজানের লাগি তুমি তাই তৈয়ারি নেও রমজান শরীফর লাগি তৈয়ারি নেও সাহাবাই কেরাম হলে প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ রমজান তো বহু দূরই অত আগে তৈয়ারি খেনে নবীজে ফরমাইন তুমি তান রোজার লাগি তৈয়ারি নেও ও কারণে কইয়ার যদিও দেখ রায় বহু দূরে কিন্তু এই রমজান শরীফর রোজা ফরজ রোজা যেগুন এগুন তুমি দেন সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতায় এগুন ফরজ আল্লাহর খাস হুকুম বুঝছেন এর জন্য বিশেষ করিয়া রমজান শরীফর রোজা এগুন ফরজ আমরা জানা আছে এগুন রাখতে হইলে এগুন তরিকা অনুযায়ী আমরা রমজান শরীফর রোজা রাখতাম আয়াত সম্পর্কে ইনশাল্লাহ থোড়া ফড়ে আমি আলোচনা করব প্রথমে হদিস যেটা তিলাওয়াত করলাম ও হদিস নিয়ে থোড়া আলোচনা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমজান আরম্ভ হয় রমজান দাখিল হয় শুরু হয় তখন আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় গিয়া কক সুবহানাল্লাহ আসমানের দরজা খুলে হয়ে যায় সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আসমানের দরওয়াজা কেন খোলা হয় আমরা একটু জানতে চাই রাসূলুল্লাহ ফরমাইন আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয়
এই হাদিসের সরার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর যাতে আসমানের দরওয়াজা খোলা মানে রমজান আল্লাহর বন্ধ হলে যা ইবাদত বন্দেগি করবা ডাইরেক্ট কি আল্লাহর জাতর কাছে গেছে ইবাদত গুলা পৌঁছি যায়। ওই লোকে যা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা আসমানের দরওয়াজা আছে নি বলে হ্যাঁ দরওয়াজা আছে। নবীজির যখন মেরাজ নসিব হইল এক একটা আসমানের মধ্যে জিব্রাইলে গিয়া যখন ডাক দিলাম এক একটা আসমানের এক একজন মালিক আসলা মহতরে মাইল মহতরে হাইল মহতরে কাইল মহতরে আমাইল মহতরে মতাইল মহতরে আমাসিল এইভাবে এক একজন ফরিস্ত হল এক একটা আসমানের মধ্যে এক একজন ফরিস্ত হল আসল। যার জন্য একদিন মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ একদিন জিব্রাইলকে সম্মুখে নিয়ে বসা হঠাৎ রাসূলুল্লাহ বিকট একটা আওয়াজ পাইছেন উপর দিকে আওয়াজ পাইয়া রাসূলুল্লাহ কইলা ও জিব্রাইল কিসের আওয়াজ আমি বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আসমানের একটি দরওয়াজা খোলা হইছে এই দরওয়াজা প্রথমবার আজকে খোলা হইল প্রথমবার। ইয়া রাসূলুল্লাহ সেই আসমানের দরওয়াজার দিকে প্রথম একজন ফরিস্তা তশরিফ আনডা এই জমিনের মধ্যে প্রথমবার তশরিফ আনতে আসেন। কিছুক্ষণ পরে সেই ফরিস্তা আল্লাহর রাসূলের সম্মুখে বসিয়া জানাইলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফরিস্তা আসছি একমাত্র আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ লইয়া। সুবহানাল্লাহ দুইটা সুসংবাদ লইয়া আইছি। তখন রাসূলুল্লাহ কইলা হোসেন কিতা সুসংবাদ। হে নবী জানিয়া রাখেন আপনার উম্মত হলে যদি একটা আমল করতে পারেন নামাজের পরে সূরা ফাতিহা এক মর্তবা আর সূরা বাকারার আখের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আপনার উম্মত হলে যদি এই আমলটা করেন এক নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা আর দুই নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ এরা কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতর গাঁট ফাড়ি দিতে সময় আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা কঠিন ফুল সিরাতর গাঁট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ বুধবাইত্রারি এই আমল সূরা ফাতিহা পড়িতে মাত্র আধা মিনিট লাগে আর লিল্লাহি যে সূরা আমরা সূরা কই বাকারার আখের অংশ 1-3 মিনিট সময় লাগবো। এই আমলটা আমরা এশার নামাজের পরে বা মাগরিবের পরে অবসর সময় করতাম পারমু। এটার মধ্যে ফজিলত বেতালা নবীজির সামনেই ফরিস্তা ডাইরেক্ট ইয়াফস এর জন্য আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয় রমজান মাস। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখা হয়। ও সুলসিলাতিশ শায়াতিন শয়তান রে আল্লাহর যাতে জিনজুর দিয়া বান্ধিয়া রাখি দেন। কিতাব ও জিনজুরের কথা কইছন জিনজুর যে তাইতা আবার লোহা দি বানানি হয়। এই শয়তান রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখুন ও কারণে আমার বন্ধ হলে পবিত্র এক মাস বরকতওয়ালা এক মাস এই মাসও সঠিকভাবে তারা আমি আল্লাহর জাতর ইয়াদ করত তারা রোজাগুলা সুন্দর করিয়া আদায় করত। ও আল্লাহ আমরার ইহসানের জন্য আল্লাহ অত বড় দুশ্মন আমরার শয়তান রে আল্লাহ বান্ধিয়া রাখি দেন। শয়তান বান্দা থাকে কেন বিশ্বাস। এখন কেউ প্রশ্ন করবা শয়তান তো বান্দা শুনলাম এরপরেও দেখি রোজা মাস দেখি মানছে শয়তানি করো কেউ কইতে পারো শয়তানও করো রোজা মাস দেখা যায় ঝগড়া করো ইতই লগে আমরার বুড়া খাসলত ও রোজা মাস প্রমাণ মিলে আমরারে শয়তানে অশ্বাস দিয়া দিয়া এই শয়তানে আমরার দিলিগু একবার তার তাবে বানাই লিছি তার মুখা করি লাইছে এর লাগি শয়তানে দিল বহুত আসর ডালিয়া দে। দেখুন শয়তানের কতটুক বাহাদুরি আছে পাওয়ার আছে। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরিয়া লেখসর একটি ঘটনা আনজন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান একটা ফলর বাগান আসলো শয়তানে গিয়া ফু দিছে তান ফলর বাগান ডে মারি লাইছে। নূহ নবী গিয়া ফলর বাগান বা সাইত্রা চিন্তা করডা শয়তান আইছে মানুষের সুরত ধারণ করিয়া আসিয়া কয় ও নূহ আপনি কিতা অত চিন্তা করো বলে চিন্তা করি আর আমার ফলর বাগান খান কি গিয়ে মারলো না কিলা মরলো বলে জিতা করতাই
ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি পারবাইনি? বলে আমি জিতা করে দিলাইমু, তবে 60টা জন্তু লাগবো। বলে কিতা জন্তু দেওয়া লাগবো? বলে আমারে দিবাই বাঘ, সিংহ দিবাই, কুকুর দিবাই, মেকুর দিবাই, শুকর দিবাই, শিয়াল দিবাই, বেড়িয়া দিবাই, এই 60টা জন্তু আমারে দিতে লাগবো। বলে কি করবাই? বলে জবে করমু, ওগুলার রক্ত গাছের গুড়ির মধ্যে দিমু, গাছগুলা আবার জিত্তা হয়ে যাইব। হইল আচ্ছা ঠিক আছে। ও জন্তুগুলা দেওয়া হইল, ও শয়তানে জব করিয়া রক্ত দিছ তার গুড়িত, দেওয়ার পরে গাছ গুণ জিত হয়ে গেছে কি। ইলা পৃথিবীর জমিন কোনো বিজ্ঞান, কোনো বড় সাইন্টিস্ট পয়দা হইছেন না, মরা গাছরে জিতা কর্তা খেওর শক্তি নাই। একমাত্র শয়তানে আবার পশুর রক্ত দিয়ে আবার জিত্তা করিলাইল। ওই সময় নূহ নবী কইলা তুমি খের বা তোমারও তো পাওয়ার। বলে আমি হইলাম গিয়া শয়তান। বুঝবাইছেন শয়তানের পাওয়ার। বলে রে বা শয়তান তোমার আগে চিনছে, তোমার মাঝে অত বাহাদুরি অত ক্ষমতা নেই। বলে জি হয়। বলে এই গাছে কিন্তু জিতা করে দিছ, বহুত বালা কাম করছো। বলে বালা না ক্ষতিও আছে। বলে কিতা? যে গাছর গুড়িত দিছি বাগর রক্ত, এই গাছর ফসল যেন খাইবা এন মগজ হইব বাগর লাখান। যে গাছর গুড়িত দিছি আমি শিয়ালর রক্ত, থান মগজ হইব শিয়ালর লাখান। যে গাছর গুড়িত শুকরের রক্ত দিছি তান মগজ হইব শুকরের লাখান। যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি তান মগজ হই যাব কুকুরের লাখান। আমরা হই না নি বেটার মগজ কুকুর মগজি না গীতার খালি চিল্লায় বেঠাই গে তা হই না নি মাঝে মাঝে। রোজা মাস একগুলো কিছু খা খা ভাগ হয়ে যায় দেন, হয় একগুলো কিছু আগুন হয়ে যায় গিয়া মারতেও গরম হয়ে যায়। হ্যাঁ এর লাগে দেখো কা শয়তানে এক ফাঁকির পারের না আরেক ফাঁকির ফল খাওয়াইয়া খর ওলা মগজ দিয়া দিমো টান টানটি বুধ বাইত্রানি, তার নাম হইল শয়তান। ও আল্লাহ জানান কোরআনের মধ্যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা কখনো করিও না। শয়তানের ইত্তেবা কিতা ওখান বুঝা লাগবে। দেখো কা কোন অন্য যত আসুন আপনারা, আমিও ওলা আছি, শয়তানে কোনো সময় দিল একটা অশ্বাস ডালিব, হইব কিতা জানেননি? হইব ও খাম আইজ করিলার বাদে খাইল থেকে খালি তৌবা করবে, মা হয়ে যাব। কিবা তো কইব কয়দিন হারাম খাইলা বাদে এটা তৌবা করবে, বেশ করি সদকা করাত করবি, এটাও তোর সারা ভার হয়ে যাবি। ওলা যখন দিল অশ্বাস দিব যেন করিলা ও খাম খান বাদে তৌবা করবে, ও মনে করিলে ইতাম আমরা শয়তানে আমরা দিল ডালি দিছে, অশ্বাস ডালি দিছে, আগলা তাকিয়া ডালি দিছে। তে ওই সময় আমি শয়তানোর যদি কথা মানিলাই তার তাবে হয়ে গেলাম, তখন আমি আমার নফসল লাগি লড়াই আরম্ভ করতাম। না রে বা ইটা দিলে ডাকে রবাই দিয়ে আমি না যাইতাম না, কখনো যাইতাম না। আলী মগলে কইসন ইলা যাইতাম না, কইয়া ও যে নফসরে গুড়ানি বাধা দেওয়া, লড়াই করা, জিহাদ করা, ও অষ্ট হইল গিয়া আপনার আমার কামিল দরজাত গিয়া ফৌসিমি। ওলা যদি নফসল লাগে আমরা লড়াই করতাম পারি। আল্লাহ কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের দুশমন। শয়তান হইল তোমাদের কুলা দুশমন। আপনার বাইয়ে দুশ্মনী হয়তো করতে পারে 3 দিন, কিবা তো 1 বছর। গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করতে পারে, কিন্তু আপনারে জানে মারার চেষ্টা জলদি করার যাইতো নাই। বাইয়ে যত দুশ্মনী করক রে, আখতা বাই যদি বিপদ পড়ে খবর পায় আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বাউরঘাট, আমার বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া বোয়ালিভার, যত দুশ্মন থাকুক না কেন বাই দৌড়াইয়া একবার যাইব। কিন্তু শয়তান অত বড় দুশ্মন চাইব দুনিয়ার জমিন আপনারে আমার কিলা নষ্ট করত, বরবাদ করত, চাইব নষ্ট করিয়া ওলা ধ্বংস করত, একবারে চিরতরে জাহান্নামী বানাই লাইত। হইবরে গিয়ে সম্মান বাক্কা খামাই লাইছি, থোড়া অগুরে কোনো লাইনে অসম্মানী করতাম পারিনি। একটা বাউগ লাগাইয়া অশ্বাস দিয়া জমিনে দরা খাওয়াইয়া ই পরিমাণ অসম্মান করব, শয়তানে বাদে হাসিব আর মানুষে আমার লইয়া খালি ঠাট্টা করবা। এর লাগি তা সব খামুইয়া থাকছে গিয়ে আমরার দুশ্মন শয়তান, সব খাম হইল গে আমরা দুশ্মন শয়তানর। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তান আল্লাহ বান্দিয়া রাখি দেন। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান রহমত আমরা দেখতাম পাই না, রহমত আমরা ওজন করতাম পারি না।
আলী মগলে রহমতর কথা হন কোরআনে রহমতর কথা উল্লেখ আছে আল্লাহ ঘোষণা করছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তা আমার রহমতের না উমেদ হইও না আমি আল্লাহর জাতর কাছে কত রহমত আছে রে বান্দা আমার রহমতের আশা নিয়ে তুমি তেন দোয়া করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রহমতর খাতিরে তোমারে আমি মাফ করিয়া দিব এর জন্য রহমত কোনো মানুষের উপরে যদি পড়ে কোনো বাড়ির উপরে যদি আল্লাহর রহমত নাজিল হয় এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত হয় এই বাড়ির মধ্যে শান্তি হয় আর যে বাড়ির মধ্যে রহমত নাই রহমতর কোনো সিটা নাই জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রুজি রোজগার করবা বরকত পাইতা নাই আর রুজি রোজগার করবা খাইবা কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই এর লাগি রহমত প্রত্যেকের বাড়ির মধ্যে রহমত নাজিল হইতো ওভাবে আমরা আমল করতাম কোন বাড়িতে হইব যে বাড়ির যে ঘর কোরআন শরীফ তিলাওয়াত হইব যে বাড়িত নমাজ হইব যে বাড়িত পবিত্রতা থাকব কোনো বাড়িত দেখবা বাচ্চারা কোনো সময় শাসিত ফসরাব খড্ডা ঘরের ওদিকে ফসরাব খড্ডা হদিকে ফসরাব খড্ডা বাড়িটা একবারে অপরিষ্কার পরিষ্কার নাই এই বাড়িটা নোংরা বানাইলিছ আশপাশের মানুষ যাতায়াত করার পরে দেখা যায়